একজন রোগীকে ধর্ষণ করতে পারে, কতটা নিকৃষ্ট হলে মানুষ মানুষের উপর জুলুম করতে পারে, বেবিচার করতে পারে। আপনারা চিন্তা করেন, ভোলায় দালাল রোগীকে গোপন কক্ষে নিয়ে যায়, একাধিকবার ধর্ষণ করে। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বাংলাদেশের একবার আপনারা চিন্তা করে দেখুন। একবার চিন্তা করে দেখেন দেশটাতে কি চলতেছে। অন্তত সরকারের উচিত ভোলায় এই ধর্ষণকারী যে ব্যক্তি তাকে প্রকাশ্যে নিয়ে আসে, গণমঞ্চ করে তাকে ফাঁসি দেওয়া এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করা। এটা সরকারের একেবারে দায়বদ্ধতা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কেননা একজন রোগী তাকে পর্যন্ত ছাড়ে না। কত নর পশু, কত নর পিচাস। প্রত্যেকটা হসপিটালে একই রকম ব্যবস্থা, একই রকম সিন্ডিকেট সিস্টেম। আপনি একবার চিন্তা করে দেখেন, তাকে অল্প টাকায় চিকিৎসা করবে, অল্প টাকায় তার পরীক্ষাগুলো হবে, এই লোভ দেখিয়ে তাকে নিয়ে যায় গোপন কক্ষে ধর্ষণ করে। মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত আর কতটা ক্ষতিগ্রস্ত হলে এরকম চিন্তা চেতনা করতে পারে। আমরা এর তীব্র নিন্দার এবং প্রতিবাদ জানাই। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা অন্তত এই ধর্ষণকারীর বিচারটা করেন, সেটা প্রকাশ্যে জনসম্মুখে করেন, যেন মানুষ অন্তত নিরাপত্তা লাভ করে। আপনারা অন্তত পক্ষে ভোলায় এই ধর্ষণকারীর বিচারটুকু করেন। দেশের কি একটা অবস্থা! এই এক বছরে কত ধর্ষণ! 2026 সালে শুধু ধর্ষণ। যদি আরো অন্যান্য হিসাবগুলো আপনারা করতেন তাহলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। খুবই লজ্জার বিষয়, লজ্জাজনক বিষয়। বিএনপি যদিও নতুন সরকার, কিন্তু তারা কঠোর হস্তে চাইলে এই ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তি প্রদান করতে পারে। কারণ যেহেতু বিএনপি সরকার বর্তমানে দেশের সার্বভৌমত্ব, দেশের জনগণের রায়ে গণতান্ত্রিক সরকার, তাদের এই ক্ষমতা আছে। আমরা চাই ভোলায় যে ধর্ষণ হলো, ভুক্তভোগী রোগীকে যে ধর্ষণ করলো, সেই দালালকে প্রকাশ্যে আনে মৃত্যুদণ্ড দেওয়া হোক।